আসসালামু আলাইকুম। সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে জন্ম হয়েছে নানা সভ্যতার, জন্ম হয়েছে নানা শহরের। প্রাচীন এসব শহরের কোনোটি টিকে আছে আজও, হয়েছে আরো উন্নত। আবার কোনো শহর নানা কারণে হারিয়ে গিয়েছে কালের গর্ভে। প্রাচীন নগরী অ্যাটলান্টিস থেকে রহস্যময় এল ডোরাডো, এসব প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতাগুলো আজও এদের নিজ নিজ রহস্যময় গল্প নিয়ে মানুষের মনে বেঁচে রয়েছে। আফ্রিকার দুর্গম জঙ্গল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এসব রহস্যময় লুকানো শহরগুলো সবসময় নানা অভিযাত্রী, নানা পর্যটককে আকর্ষণ করেছে, অনুপ্রাণিত করেছে। বহু লেখক, বহু চলচ্চিত্র নির্মাতাকে এসব শহর নিয়ে লেখা হয়েছে, বহু বই তৈরি হয়েছে, বহু সিনেমা। চলুন আজকে জেনে নিই এমনি 5টি হারিয়ে যাওয়া রহস্যময় শহর সম্পর্কে, যার খোঁজ আজও কেউ পায়নি। 1. জেট এর হারানো শহর। 1925 সালে 3 জনের একটি দল ব্রিটিশ সার্ভেয়ার কর্নেল পার্সি হ্যারিসন ফাউসেটের নেতৃত্বে ব্রাজিলের মাতো গ্রোসো এলাকার দুর্গম জঙ্গলে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করা। ফাউসেট এই প্রাচীন শহরের নাম দিয়েছিলেন জেট এর হারানো শহর। তবে দুঃখজনক ব্যাপার হলো, এই 3 জনকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, গত কয়েক দশক ধরে প্রায় 100 জন মানুষ যারা এদের খোঁজ করতে গিয়েছিলেন, তারাও সেখানে গিয়ে বেমালুম গায়েব হয়ে যান। তাদের কেউই কখনো আর ফিরে আসেনি। ধারণা করা হয় ফাউসেটের এই শহরটি কুহো-কুবু নামের 21 শতকের শুরুর দিকে আবিষ্কৃত হওয়া একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এক সময় এখানে 50,000-এর বেশি মানুষের বসবাস ছিল। 2009 সালে আমেরিকান লেখক ডেভিড গ্রান ফাউসেটের এই অভিযান নিয়ে দি লস্ট সিটি অফ জেট নামে একটি বই লেখেন। পরবর্তীতে এই বইয়ের উপর ভিত্তি করে একটি মুভিও নির্মাণ করা হয়। 2. অ্যাটলান্টিস। সর্বপ্রথম 360 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় অ্যাটলান্টিসের উল্লেখ পাওয়া যায়। প্রায় 2 সহস্রাব্দ ধরে এই রহস্যময় হারিয়ে যাওয়া শহরটি বহু অভিযাত্রী, গবেষক, ইতিহাসবিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বলা হয়ে থাকে এই রহস্যময় দ্বীপটি ছিল খুবই বিস্তীর্ণ, শক্তিশালী একটি রাজ্যের রাজধানী ছিল এই দ্বীপটি। প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত এই দ্বীপের ছিল প্রতিদ্বন্দ্বীহীন শক্তিশালী নৌবাহিনী। প্লেটোর বর্ণনা অনুসারে 9600 খ্রিস্টপূর্বাব্দে কোনো এক অজানা কারণে আগুন ও ভূমিকম্পময় ভয়ানক এক রাতে এই গোটা দ্বীপটাই ধ্বংস হয়ে যায়, ডুবে যায় পানির নিচে। ডুবে যাওয়া রহস্যময় এই শহরের খোঁজ এ পর্যন্ত অসংখ্য অভিযান চালানো হয়েছে, তবে গবেষকরা এখনো খুঁজে পাননি এই হারানো শহরটিকে। এদের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক অভিযানটি নেতৃত্ব দেন কানাডিয়ান ইসরায়েলি সাংবাদিক ও অনুসন্ধানী প্রত্নতাত্ত্বিকবিদ শিমসা জ্যাকোবোভিচি। তার অংশীদার হিসেবে ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন। জ্যাকোবোভিচি ও তার দল প্লেটোর লেখা থেকে বিভিন্ন সূত্র নিয়ে ও উন্নত প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলদেশে হারানো শহরের ধ্বংসাবশেষের খোঁজ করেন। এই সময় তারা স্পেনের উপকূলে জিব্রাল্টার প্রণালীতে 6টি ব্রোঞ্জ যুগের পাথর নির্মিত নোঙর খুঁজে পান। এছাড়া অ্যাটলান্টিসের অন্য কোনো চিহ্ন তারা খুঁজে পাননি। তাদের এই আবিষ্কার প্রায় 4000 বছর পুরনো কোনো এক বৃহৎ সভ্যতাকে নির্দেশ করে। হতে পারে এগুলো সেই হারিয়ে যাওয়া অ্যাটলান্টিসের অংশ। 3. হারানো লায়োনিস রাজ্য।
কিংবদন্তি অনুসারে লায়োনিস রাজ্য ছিল ব্রিটেনের সিসিলি দ্বীপে অবস্থিত বিশাল এক রাজ্য। কোনো একদিন বিশাল এই রাজ্যকে গিলে নেয় উত্তাল সমুদ্র। কেউ কেউ মনে করেন বর্তমানে সেখানে অবস্থিত 140টি দ্বীপ আসলে সেই ডুবে যাওয়া রাজ্যের পাহাড়চূড়া। 14শ শতাব্দীর উইলিয়াম ওর চেস্টারের লেখা ভ্রমণ বৃত্তান্তে সর্বপ্রথম কর্নওয়াল উপকূলে হারিয়ে যাওয়া এক সভ্যতার কথা দেখতে পাওয়া যায়। লেখকের বর্ণনা মতে প্লাবনের পূর্বে সমুদ্র থেকে 40 মাইল দূরে বিস্তৃত এক অচেনা স্থান ছিল। তিনি বলেন, বহু বন মাঠ সহ 140টি গির্জা সবই আজ ডুবে আছে। পর্বত ও সিসিলি দ্বীপের মধ্যবর্তী স্থানে ইতিহাসের বহু কাহিনীতে এই লায়োনিস রাজ্যের কথা উল্লেখ রয়েছে। তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্পটি হলো রাজা আর্থারের কিংবদন্তি। সেখানে বিখ্যাত বীর ক্রিস্তানের বাসস্থান হিসেবে লায়োনিসের উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, যে প্রলয়ের ফলে লায়োনিস ধ্বংস হয়ে গিয়েছিল তা আসলে ঘটেছিল কিংবদন্তি সেই রাজা আর্থারের সময়কালেই। তবে গবেষকরা উক্ত স্থানে খোঁজাখুঁজি করে হারানো সেই শহরের কোনো চিহ্ন খুঁজে পাননি। ধারণা করা হয় 3000 বছর নিমজ্জিত থাকার পরে গোটা সভ্যতাটি সমুদ্রে বহু গভীরে হারিয়ে গিয়েছিল। 4 এল ডোরাডো স্বর্ণ নগরী এল ডোরাডো কিংবদন্তির উৎপত্তি হয় 16শ শতাব্দীতে, যখন ইউরোপিয়ানরা নতুন বিশ্বে গুপ্তধন খোঁজার নেশায় মেতেছিল। বিশেষ করে স্পেন তৎকালীন সময়ে বাঘা বাঘা সব দখলদার ও অভিযাত্রীদের দক্ষিণ আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল, যাতে তারা সেখান থেকে সকল দামি জিনিস খুঁজে দখল করে নিয়ে আসতে পারে। এমন সময় গুজব ওঠে আদ্রিস পর্বতচূড়ায় রয়েছে এক শহর যেখানে স্বর্ণের কোনো অভাব নেই। সেখানে রাজা সোনার গুঁড়ায় নিজের দেহ আবৃত করে রাখে। এই গল্প থেকে সেই শহরের নামকরণ করা হয় এল ডোরাডো বা স্বর্ণ মোড়া শহর। ইতিহাস জুড়ে বহু অভিযাত্রী এই শহর খুঁজে বেরিয়েছে, কিন্তু কেউই এই শহরটি আজ পর্যন্ত খুঁজে পায়নি। 5 কালাহারির হারানো শহর। 1885 সালে কানাডিয়ান অভিযাত্রী ও বিনোদন তারকা গুই লার্মো ফারিনি পশ্চিমাদের মধ্য থেকে প্রথম দক্ষিণ আফ্রিকার অনাবিষ্কৃত ও দুর্গম মরুভূমি কালাহারি অতিক্রম করেন। অভিযান শেষে ফিরে এসে তিনি মরুভূমির বালির নিচে চাপা পড়া এক হারানো সভ্যতার ধ্বংসাবশেষের কিছু ছবি সবার সামনে তুলে ধরেন। তার বর্ণনা মতে, লম্বা লাইনের পাথরের ধ্বংসাবশেষের পাশেই আমরা তাঁবু গেড়েছিলাম। চীনের দেওয়াল যদি ভূমিকম্পে কখনো ধ্বংস হয়ে যায় তবে তা দেখতে যেমনটি লাগবে এটিও ঠিক তেমন দেখতে লাগছিল। পরীক্ষার পর আমরা বুঝতে পারলাম এটি বালির নিচে চাপা পড়া প্রাচীন কোনো গঠনের অংশ বিশেষ। আমরা আশেপাশের কয়েক মাইলের মধ্যে এর অন্যান্য অংশের খোঁজ করলাম এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা মসৃণ পাথর দেখতে পেলাম। এসব পাথরের মধ্যবর্তী স্থানে সিমেন্টের জোর স্পষ্ট দেখা যাচ্ছিল। বিংশ শতাব্দী জুড়ে প্রায় 1 ডজনের মতো অভিযাত্রী ফারিনির দেওয়া বর্ণনা অনুযায়ী কালাহারির এই হারানো সভ্যতার খোঁজ করেছেন, কিন্তু কেউই এর কোনো খোঁজ পাননি। তবে 2016 সালের জানুয়ারিতে আমেরিকান অভিযাত্রী জশ গেটস এর নেতৃত্বে এক্সপেডিশন আননোন নামে কয়েকটি অভিযান চালানো হয়। এ সময় এরিয়াল স্ক্যানার ও রাডার ব্যবহার করে ও ফারিনির দেওয়া সূত্র অনুসারে কালাহারির গভীরে খোঁজ করতে করতে একসময় এক মরুদ্যানের পাশে মানুষের তৈরি কিছু ধ্বংসাবশেষের খোঁজ পান।